বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বরাবরের মতোই গরিবদের উপর করের বোঝা চাপানো হয়েছে। এর বিপরীতে শীর্ষ ধনীদের উপর অধিকতর কর আরোপ করা হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত বা নিহত পরিবারের জন্য বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তাতে সাধুবাদ জানায় দলটি। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সরব সবাই, বাদ যায়নি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতাদের অভিযোগ, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে। রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয় সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। এই বাজেট থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা, স্বাস্থ্য খাতে নেই কোনো পরিবর্তন, যা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তবভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। জুলাই যোদ্ধাদের বরাদ্দ দেয়া বাজেটকে সাধুবাদ জানিয়ে তা সঠিকভাবে বন্টনের তাগিদ দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়। সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।